কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় বারুইপাড়া ইউনিয়নের ফকিরাবাদ এলাকায় উঠেছে এক সম্ভাবনাময় ও আধুনিক গরুর ফার্ম। দিশা গরুর ফার্ম। পরিশ্রম, সততা ও আধুনিক পরিকল্পনার সমন্বয়ে এই খামার আজ স্থানীয় মানুষের কাছে একটি আস্থার নাম। গরুকে খাবার খাওয়ানো, পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ। দেশীয় উন্নত জাতের গরু লালন পালনের মাধ্যমে এখানে উৎপাদন করা হচ্ছে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ গবাদি পশু। খামারের প্রতিটি গরুর প্রতি রাখা হচ্ছে বিশেষ যত্ন, নিয়মিত চিকিৎসা ও পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা। শুধু ব্যবসা নয়, দিশা গরুর ফার্ম স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে এবং তরুণদের স্বপ্ন দেখতে শেখাচ্ছে। স্বপ্ন, সাহস আর কঠোর পরিশ্রম থাকলে গ্রামের মাটিতে সফলতার নতুন দিগন্ত তৈরি করা সম্ভব। আমি মেহেদি হাসান, প্রজেক্ট ম্যানেজার, স্মার্ট প্রকল্প, দিশা কুষ্টিয়া। আচ্ছা, আজকে যে প্রশিক্ষণের আয়োজন করেছি সেটা হচ্ছে লাইভ বিফ মার্কেটিং। খামারিরা তাদের যে খামারে গরু পালে সেই গরুটা তারা বাজারে ওঠায়। বাজারে ওঠানোর পরে তারপরে একটা সময় পরে তারা বিক্রি করে এবং সেটা নিয়ে তারা তাদের প্রয়োজনীয় চাহিদা মেটায়। তো এই যে একজন খামারি বাজারে গরু বিক্রি করে, এই গরু বিক্রয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাজারে যাওয়া, সময়ের বিষয়, তারপরে পরিবহন খরচ, বাজারের যে কিছু হাসিল খরচ আছে, সব মিলায় একটা খরচ হয় এবং তাতে দীর্ঘ সময় থেকে একটা গরু অসুস্থ হয়ে যেতে পারে। তো এই ধ্যান ধারণা থেকে দেখা যাচ্ছে যে একজন বা খামারির কোনো সন্তান বা পাশের কেউ বা এলাকার কোনো কন্টেন্ট ক্রিয়েটর ওই খামারের গরুটাকে ছবি তুলে বা শর্ট একটি ভিডিও করে, যেহেতু এখন সামাজিক যোগাযোগ বড় একটা মাধ্যম, সেখানে যদি সে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টিকটক, টুইটার, যতগুলা সামাজিক মাধ্যম আছে সেখানে যদি সে দেয়, দেখা যাচ্ছে যে পাশের বাড়ির কেউ গরু কিনবে, সে জানে না যে তার পাশের খামারি গরু রয়েছে। তো এই গরুটাকেই সে ফেসবুক পোস্ট বা ইউটিউব থেকে দেখে দেখা যাচ্ছে খোঁজ নিয়ে সেখান থেকে উভয়ে ক্রয় বিক্রয়ের মাধ্যমে গরুটা হাত বদল হইল। এক্ষেত্রে যিনি কিনলেন তিনিও যেমন সময় বাঁচিয়ে এবং অতিরিক্ত অর্থ বাঁচিয়ে গরুটা কিনতে পারলেন এবং একটি সুস্থ গরু কিনতে পারলেন, আর খামারিও অতিরিক্ত অর্থ বাঁচিয়ে তার গরুটাকে বিক্রয় করতে পারলেন। এক্ষেত্রে উভয়ে লাভবান হইল। আমাদের দিশা এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে এখানে আছে, এখানে মোট 85টি গরু এবার আমরা রাখছি, সেখানে আমরা পাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে, বরং চাহিদা বেশি আছে। আমাদের সাথে অনেকে যোগাযোগ করছে, আমরাই বরং দিতে পারছি না।